হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, শর্ত কি আছে অন্নপূর্ণা ভান্ডার টাকা পাওয়ার জন্য, ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে টাকা পাবেন কিনা, তারপরে হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সেক্ষেত্রে আপনার কি হবে, লক্ষ্মীর ভান্ডার যে অ্যাকাউন্ট ছিল সেখানে ডিবিটি করা নেই কিন্তু অন্য অ্যাকাউন্টে ডিবিটি করা আছে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে টাকা ঢুকবে কিনা, বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের ক্ষেত্রে যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার টাকা পেতে অসুবিধা হবে কিনা, প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, প্রত্যেকটা বিষয় এই যে অফিসিয়াল নোটিশ আছে সেই নোটিফিকেশন ধরে আলোচনা করব, তাই এখানে সন্দেহের কিন্তু কোনো ব্যাপার থাকছে না। প্রথম যে পয়েন্ট, টাকা কারা পাবেন বা কারা পাবেন না তার যে শর্তগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে বয়স 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। 60-এর ওপরে যদি বয়স হয় সেক্ষেত্রে আপনি বার্ধক্য ভাতাতে আবেদন করতে পারেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পাবেন না যদি বয়স 60-এর ওপরে হয়। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কেউ যদি সরকারি চাকরি করে থাকেন বা পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। হ্যাঁ, আপনার পরিবারের কেউ চাকরি করতে পারে, তবে আপনি যদি নিজে চাকরি করে থাকেন আপনি আবেদনও করতে পারবেন না, বা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের লক্ষ্মী ভাণ্ডারের টাকা যদি পেতেন আপনার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন সেক্ষেত্রেও আপনি টাকা পাবেন না। 2 নম্বরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এখানে দেখুন ব্যাংকে ডিবিটির কথা বলা হয়েছে। আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ডিবিটি থাকতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হবে, তাই আপনার ব্যাংকে যদি ডিবিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হলেও আপনার ব্যাংকে টাকা ঢুকবে না। নম্বর পয়েন্টটা দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা হয়েছে। এসআইআর এর পরে যাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে, এসআইআর 2026 প্রথমে 16 তারিখে যারা এএসডি লিস্টে ডিলিট হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে, মোটামুটি এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে এবং ভোটার স্লিপ বিতরণের সময় যারা এএসডি লিস্টে পড়ে গেছেন তারা কিন্তু টাকা পাবেন না। তবে হ্যাঁ, যাদের ভোটার লিস্টে নাম নেই অথচ ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন এবং অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে যারা সিএতে অ্যাপিল করেছেন তারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে টাকা পাবেন। তাহলে আপনাদেরকে ক্লিয়ার করে আবার বলে দিচ্ছি, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন বা সিএতে আবেদন করে রেখেছেন নাগরিকত্বের জন্য তারা কিন্তু টাকা পাবেন। আপনাদের ভোটার লিস্টে নাম না থাকলেও আপনারা টাকা পাবেন। তো টাকা পাওয়ার এই ছিল শর্ত। এবার আপনাদেরকে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদেরকে বলে দিই। তাহলে এখানে ক্লিয়ার যে ভোটার লিস্টে নাম না থাকলে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না, তবে ট্রাইব্যুনালে অ্যাপিল করে রাখলে আপনি টাকা পাবেন। এবার বলি, লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্টে ডিবিটি নেই, অন্য ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি আছে, সেক্ষেত্রে কি হবে? তো আপনার লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে যদি ডিবিটি না থাকে, অন্য ব্যাংকে যদি ডিবিটি থাকে সেক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা হবে না। যে ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে, তবে অবশ্যই সেই ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা চালু থাকতে হবে। এটা একটু দেখে নেবেন যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা চালু আছে কিনা, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে? জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখুন, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সাধারণত কোনো অসুবিধা হয় না যদি আপনার ডিবিটি করা থাকে। ধরুন আপনিই ফার্স্ট পার্টি, আপনার যে বই জয়েন্ট অ্যাকাউন্টে ধরুন আপনি এবং আপনার হাজবেন্ডের নিয়ে ধরুন আপনার অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনিই ফার্স্ট পার্টি হিসাবে আছেন ব্যাংকের বইয়ে, সেক্ষেত্রে আপনার নামে ডিবিটিও করা আছে, তাহলে হয়তো অসুবিধা হবে না, তবে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে ভালো হয়। আমি অনেকজনেরই দেখেছি যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে কিন্তু টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে অসুবিধা আশা করি হবে না। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।